আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এক্সএম্পিয়ারের চিল ফেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এয়ারড্রপটা আসলে আমাদের কবে দিবে, কবে আমরা এখান থেকে টাকা তুলতে পারবো, কি পরিমাণ তুলতে পারবো এবং আমাদের আসলে কত পার্সেন্ট দিবে, আরও এক্সট্রা 5% পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, তার সমস্ত উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি 247 টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এবং আপনি এক্সএম্পিয়ার রিলেটেড এরকম একটা পোস্ট দেখতে পাবেন। তো এই পোস্টে এখানে যে ব্যাপারটা বলছে যে এক্সএম্পিয়ার চিল ফেজ সুন, এটা ছিল আগের পোস্ট যে চিল ফেজটা খুব দ্রুতই শুরু হচ্ছে, অলরেডি শুরু হয়েও গেছে এবং এই চিল ফেজে যারা জয়েন করবে তারা হলো এক্সট্রা 5% আপনার এখান থেকে আর্ন করতে পারবে। তো বিষয়টি কি সবগুলো একটু দেখাই। আর বিশেষ করে এইখানে যে আপনার লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের উপর যদি আমরা আসলে ক্লিক করি তাহলে আমাদের এক্সএম্পিয়ারে নিয়ে যাবে এবং এই যে এক্সএম্পিয়ারটা ওপেন হচ্ছে এটা কিন্তু সিজন 2, এক্সএম্পিয়ারের যে ফার্স্ট ফেজ বা সিজন 1 সেটা কিন্তু আসলে কমপ্লিট হয়ে গেছে এবং সিজন 2তে এসে ওই আগের মতোই আমরা এখান থেকে আসলে ট্যাপ করতে পারবো। আগে যা যা করতাম ঠিক তাইটাই করতে হবে। এখানে যে ব্যাটারিতে যত পার্সেন্ট দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কমপ্লিট করতে হবে, তারপরে ফ্রেন্ডের যদি কোনো আয় থাকে সেটা আসলে রিসিভ করতে হবে ইত্যাদি ইত্যাদি। আগে যা করতাম ঠিক তাই রেফার আগের মতোই করতে পারবেন। কোয়েস্টের যে কাজগুলো সেগুলো আগের মতো করতে পারবেন। তো যাই হোক, এটার চাইতে আমাদের মেন বিষয় যেটা জানার দরকার সেটা আমরা জেনে আসি যে আসলে কবে আমাদের টাকা দেবে এবং আসলে এই যে পরিবর্তন, অনেকেই এখানে এসে রীতিমতো হতাশ হয়ে গেছে, কারণ এখানে তাদের কয়েক মিলিয়ন ব্যাটারি ছিল, এখানে তাদের অনেক মিলিয়ন কয়েন ছিল, এখানে তাদের অনেক মিলিয়ন কয়েন্স পার ট্র্যাপ ছিল, এখানে প্রফিট পার আবার অনেক বেশি ছিল, লেভেল অনেক বেশি ছিল। তো সেই সব কিছুই চলে যাওয়াতে অনেকেই অনেক হতাশ। তো বিষয়টা কি, আমরা আসলে ওদের আপডেটটা একটু জেনে আসি। তো এই হচ্ছে তাদের আপডেট। একটু আগে আপনি দেখলেন যে চিল ফেজটা আসলে শুরু হওয়ার কথা ছিল, আর এখানে অলরেডি তারা চিল ফেজটা শুরু করেছে এবং তারা বলেছে যে এয়ারড্রপ ফার্স্ট ফেজে আপনি যে 70% টোটাল সাপ্লাইয়ের পাচ্ছিলেন তার সাথে আরও এক্সট্রা 5% আপনি পাবেন এবং সেটাই হচ্ছে আপনার ইকুয়াল টু চিল ফেজ, এটা তারা বোঝাচ্ছে। এবং এই চিল ফেজে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই যে এরকম চিল মুডে রিল্যাক্সে থাকতে পারেন। যদি আপনার মানে চিল ফেজ আপনি যদি জয়েন করতে না চান তাহলে রিল্যাক্সে থাকেন, আর যদি এক্সট্রা 5% পেতে চান তাহলে আপনি এখানে ওই আগের মতো একটু কাজকর্ম করতে পারেন। তো সেই বিষয়টা আরও কি বলছে দেখেন। এখানে তারা বলছে যে তাদের ডিস্ট্রিবিউশনের 70% সেটা কিন্তু তারা অলরেডি আমাদেরকে দিয়ে দিবে, যে রেজাল্ট বা ফলাফল আকারে ফার্স্ট পেজে আমাদেরকে আসলে দিয়ে দিবে। এখন দিবেটা কবে? তারা বলছে যে এই যে অক্টোবর মাস, এই অক্টোবর মাসের সেকেন্ড হাফ, এই দেখেন অক্টোবর মাসের সেকেন্ড হাফ, অর্থাৎ অক্টোবর মাসে যে শুরু হয়ে গেছে, আজকে অক্টোবর মাসের 3 তারিখ, এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনি এখান থেকে এয়ারড্রপটা পেয়ে যাবেন এবং মেজর যে সকল এক্সচেঞ্জারগুলো আছে যেমন বাইবিট বা বিটগেট বা অন্যান্য কিছু এক্সচেঞ্জার, সেগুলোতে তারা আসলে লিস্টিংয়ে চলে যাবে। তার মানে এই মাসের 15 থেকে 20 তারিখের দিকে আমরা এখান থেকে টাকা তুলতে পারবো যারা ফার্স্ট ফেজে জয়েন করেছিলাম। তাহলে তাই যদি হয় তাহলে এক্সট্রা চিল ফেজটা তাহলে কি? এখানে বলছে যে আপনি আজকে থেকে, এই যে গতকাল এটার আপডেট, তো আজকে থেকে তারা চিল ফেজটা চালু করেছে এবং এই চিল ফেজে যদি আপনি আসলে অংশগ্রহণ করেন তাহলে আগের 70%-এর মধ্যে আপনি তো একটা রিওয়ার্ড পাবেনই, সেই সাথে এক্সট্রা অ্যাডিশনাল 5% আপনি আর্ন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চিল ফেজে অংশগ্রহণ করেন তাহলে আপনি 70+5 অর্থাৎ 75% এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। আর যদি আপনি চিল ফেজে অংশগ্রহণ না করে রিল্যাক্সে থাকেন তাহলে ওই যে প্রথম যে ফেজ 1 সেখানে যে 70% সাপ্লাই ছিল সেটার জন্য যে এয়ারড্রপটা আপনার জন্য বরাদ্দ ছিল আপনি শুধু সেটাই পাবেন। আর একেবারে নতুন যারা ফার্স্ট ফেজে জয়েন করে নাই তারাও যদি এখন নতুনভাবে জয়েন করে তাহলে তারা এই যে 5% চিল ফেজের যে 5% সেটা থেকে কিন্তু তারা পেতে পারে এবং তারা কিন্তু লাভবানটা হবে। তো এই হচ্ছে ব্যাপারটা বলছে। আর এখানে আরেকটা জিনিস তারা বলছে যে এখানে কি করতে হবে, মানে কি আসলে হয়েছে এবং কি বিষয় তারা বলছে। এখানে বলছে অল দ্য ক্যারেক্টার্স উইল বি রিসেট। আমরা যে সকল লেভেল গিয়েছিলাম, যেমন আমি 20 লেভেলে ছিলাম বা 21 লেভেলে ছিলাম, তো আমাদের যে ক্যারেক্টারগুলো পেয়েছিলাম একটা আলাদা ছবি বা আমাদের ইয়েগুলো দিয়েছিল, সেই ক্যারেক্টারগুলো বা সেই লেভেলগুলো কিন্তু সব রিসেট হয়ে যাবে, একদম প্রথম থেকে যেরকম ছিল আবার সেই রকম আমাদেরকে দিয়েছে। অর্থাৎ এখন কাজ করে আপনি যে যত বেশি লেভেল করেন
যত বেশি কয়েন পার আওয়ার করেন, যত বেশি আপনি হচ্ছে ট্যাপ পার আওয়ার করেন, এগুলো হচ্ছে আপনার কাউন্ট হবে নতুনভাবে, অর্থাৎ আগের কোনো কিছুই কিন্তু এই 5%-এর চিল ফেজে যোগ হবে না, এটাই তারা বলছে। আর যারা চিল ফেজে অংশগ্রহণ করবে না তাদের জন্য কোনো টেনশনের কিছু নেই। এখানে দেখেন বলছে যে 70% অফ টোকেন্স অ্যালোকেটেড ফ্রম দ্য ফার্স্ট ফেজ হ্যাভ বিন ফিক্সড অ্যান্ড ইউর পার্টিসিপেশন অর নন পার্টিসিপেশন ইন দ্য সিল ফেজ উইল নট অ্যাফেক্ট ইন অ্যানি ওয়ে। অর্থাৎ আপনি এই সিল ফেজে যদি অংশগ্রহণ করেন তাহলে 5% পেতে পারেন, আর যদি অংশগ্রহণ না করেন তাতেও কোনো সমস্যা নেই। আপনি যে 70%-এর জন্য এলিজিবল ছিলেন ওইখান থেকে আপনি পুরোটাই পাবেন, কোনো সমস্যা নেই। এখন আসি যে যারা টন ট্রানজ্যাকশন করেছিল আর যারা করেনি তাদের কি হবে। যারা টন ট্রানজ্যাকশন করেছিল তারা এখান থেকে অ্যাড্রপের পরিমাণটা বেশি পাবেন, যারা করেন নাই তারা কিছু হলেও পাবেন, টেনশনের কিছু নেই, তারা কিছু হলেও পাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই চিল ফেজে আপনি জয়েন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, তাই বলছে এইটা নিয়ে আসলে আগের কোনো মানে অ্যাড্রপ পেতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখন এই সিল ফেজের পরে তারা কিন্তু আরেকটা ফেজও পরবর্তীতে নিয়ে আসবে যেমনটা শোনা যাচ্ছে। কাজেই এক্সএমপিআর কিন্তু আসলে ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এখন তারা আমাদেরকে এই মানে কীরকম ভালো প্রজেক্ট হবে বা আমাদেরকে কতটুকু লাভবান করাবে, নাকি হ্যামস্টারের মতো আসলে আমাদেরকে দিবে, বোকা বানাবে, এটা আসলে টাইমই বলে দিবে। সো এই টাইমটা কবে? এই টাইমটা হচ্ছে 15 তারিখ থেকে 20 তারিখ, এর মধ্যে আপনি কতটুকু অ্যাড্রপ পেলেন, কি পরিমাণ তারা মানে প্রাইস দিয়ে আমাদের এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং করলো এবং আমরা কি পরিমাণ সেল করে এখান থেকে লাভবান হলাম, সেইটা আসলে ডিপেন্ড করবে পরবর্তী তাদের যে ফেজগুলো আসবে সেগুলোতে আমরা কাজ করব কি করব না, তার মানে সেই সিদ্ধান্ত আমরা পরে নিব। তা আপাতত হচ্ছে এই যে সিল ফেজ এটাতে কাজ করতে পারেন প্রতিদিনের মতো। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলটি দেখলেন সেখানে কিন্তু আমি প্রতিদিনের মতোই এর আগের প্রজেক্টে যেভাবে দিতাম, মানে ফেজ 1-এ যেভাবে দিতাম, অর্থাৎ স্টক এক্সচেঞ্জ, তারপরে হচ্ছে আমাদের প্রতিদিনের যে রিভার্স অফ দ্য ডে, রিডিল অফ দ্য ডে এবং ইউটিউবের ভিডিও কোডগুলো সবগুলোই কিন্তু পূর্বের মতো আপডেট আমার জয় T247 টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। কাজে ওইখানে জয়েন হয়ে থাকতে পারেন সব কিছু টাইম টু টাইম পাওয়ার জন্য। তো এই ছিল আপাতত ভিডিও, টেনশনের কিছু নেই। 15 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা অ্যালোকেশন পেয়ে যাচ্ছি এবং কীভাবে সেল করব, কোথায় সেল করব এ বিষয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও আপডেট আসবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি।